আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি হাই প্রোটিনে সমৃদ্ধ জলখাবার রেসিপি মুগ ডালের চিলা। এটা আপনারা খুব কম উপকরণে আর খুব অল্প সময়ে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন, যা বাচ্চাদের স্কুলের টিফিনে বলুন বা সকালে জলখাবার অফিস যে কোনো সময়ে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি বানিয়ে দিতে পারেন, যা সুস্বাস্থ্যকর হয়, আবার হেলদিও হয়, আবার টেস্টিও হয়। তাহলে আসুন জেনে নিয়ে যাক কীভাবে আমরা এই রেসিপিটি খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারি। এর জন্য আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি 1 বাটি পরিমাণে মুগ ডাল নিয়ে নিয়েছি, যাকে 2-3 বার ভালোভাবে জল ঝরিয়ে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে তাকে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি সারা রাত্রি রেখে দেবো। যেহেতু আমি সকালে ব্রেকফাস্টই বানাবো, তো আমি সারা রাত্রি রেখে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গরম জলে ভিজিয়ে 2 ঘন্টার মতো রেখেও তারপরে এই ব্রেকফাস্টটি অনায়াসে বানিয়ে নিতে পারেন। ব্যাস এইভাবে আমি সারা রাত্রি রেখে দিলাম। এরপরে সকালবেলা দেখুন মুগ ডালগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে আর নরমও হয়ে গেছে। তো এই অবস্থায় আমরা জল ঝরিয়ে মুগ ডালগুলোকে তুলে নিচ্ছি। যে খুব ভালোভাবে জল ঝরানোর কিন্তু এখানে তো একদমই দরকার নাই। এই তো আমি সমস্ত দেখুন মুগ ডালগুলোকে কিন্তু জল ঝরিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে তাতে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণের আদার টুকরো, আর নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ পরিমাণের গোটা জিরা অ্যাড করার পরে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো। একদম 4 চামচের 1 চামচ পরিমাণের এখানে হলুদের গুঁড়ো অ্যাড করছি একটু কালারের জন্য। আর যে মুগ ডালটা ভিজে রেখেছিলাম সেই জলটাই আমি রেখেছিলাম, সেই জলটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে একটি সুন্দর একটু মিহি পেস্ট করে নিচ্ছি। দেখুন হাত দিয়ে দেখাচ্ছি, বুঝতেই পারছেন কতটা মিহি হয়েছে। এরপরে সেটিকে আমি একটি পাত্রের মধ্যে সমস্ত পেস্টটিকে ঢেলে নিচ্ছি। এইভাবে পেস্টটি যখন এখন একটু গাঢ় আছে, তাই সামান্য জল দিয়ে আমি ভালোভাবে এটাকে মিক্স করে নেব। সামান্য এখানে জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সমস্ত জলটাই মুগ ডাল ভিজানোর যে জলটা ছিল সেইটাই আমি অ্যাড করছি। আপনারা চাইলে কিন্তু নর্মাল জলও অ্যাড করতে পারেন। নিয়ে সামান্য লবণ অ্যাড করে দিলাম। তারপরে কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি অ্যাড করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে আপনারা চাইলে সঙ্গেও করে নিতে পারেন বা 10-15 মিনিট রেস্টেও রেখে দিতে পারেন, তাতে কোনো পার্থক্য আসবে না। এরপরে একটি কড়াই গরম করে নিচ্ছি, হালকা গরম করে নিয়ে তাতে আমি ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এক্ষেত্রে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। একবারে ফ্লেমটাকে লো রেখে আমি 1 চামচ পরিমাণে ব্যাটারটা নিয়ে হালকা করে একই ডিরেকশনে আমি ঘুরিয়ে নিচ্ছি। যেরকম করে ধোসা করা হয় ঠিক সেইভাবেই, কিন্তু এইটা যেহেতু চিলা রেসিপি তাই একটু মোটা হবে। আপনারা চাইলে যে ধোসা বানানোর কথা বলেন সেক্ষেত্রে আপনাদের ব্যাটারটি আর একটু পাতলা করতে হবে। এক পিসটা হয়ে গেলে অপর পিসটায় ঘি লাগিয়ে আমি একইভাবে সেঁকে নিচ্ছি। তাহলে দেখুন কি দারুণ ঝটপট আমাদের এই ব্রেকফাস্টটি তৈরি হয়ে গেল মুগ ডালের চিলা রেসিপি। আমি একইভাবে আরও একটি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো এই রেসিপিটা বানাতে যেমন খুব কম সময় লাগে, সেরকম খুব অল্প উপকরণে হয়েও যায় আর খুব সুস্বাস্থ্যকর একটি রেসিপি। তো এইভাবে অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। আবার সুস্বাস্থ্যকর হাই প্রোটিন রিচ একটি জলখাবারও আপনি আপনার বাচ্চা ফ্যামিলিকে খাওয়াতে পারবেন। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।